অবশেষে সম্পন্ন হলো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়ের সব আনুষ্ঠানিকতা। রাজধানীর জিয়া উদ্যানে স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। এর আগে বুধবার বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার জানাজা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতাকর্মী জানাজায় অংশ নেন। এছাড়াও বিদেশি কূটনীতিকরা অংশ নেন জানাজায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব। তার আগে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে। ছিল না তিল ধারণের জায়গা। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এরপরই জিয়া উদ্যানে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনের মরদেহ বহনকারী গাড়িটি। সেখানে দাফন কার্যক্রম শেষে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে গান সেলুট দেওয়া হয় দেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। এরপর তার কবরে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয় সেনা, নৌ ও বিমান বাহিনী উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে। এর আগে গেল মঙ্গলবার ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত 23 নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো জাতি। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।